ওই স্ত্রী, ওই সন্তান, ওই বোন কিংবা একেবারে নিকট আত্মীয়দের থেকে আমি কষ্ট পাই। সত্যি বলেন, পাই কি পাই না? তাদের জন্য এত শ্রম, এত ঘাম, এত কষ্ট, নিজের স্বাদ আল্লাহ সব কিছুকে ত্যাগ করেন, শেষে তাদের থেকে কষ্ট পাওয়া যায় কি যায় না? তাদের থেকে চূড়ান্ত পর্যায়ের কষ্ট আসে। আমরা কাদের জন্য করতেছি? এই দুনিয়ায় কাউকে খুশি করতে পারবেন না। আপনি চ্যালেঞ্জ করলাম, লিখে রাখেন। এই বয়ানগুলো আমি করি না, কিন্তু আজকে নিজেরও কিছু কষ্ট আছে, এই জন্য আপনাদের কাছে বয়ানগুলো, আলোচনাগুলো করতেছি। আল্লাহ নিজে বলতেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিন্দেগি হলো তোমার আমার জন্য খেল তামাশা। খেল তামাশা কি? খেল তামাশা। রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। এই পৃথিবীতে তুমি যাকে খুশি করতে চাও, স্ত্রীকে খুশি করতে চাও, সন্তানকে খুশি রাখতে চাও, যাকে খুশি রাখতে চাও, মনে রাখবা যত শ্রম ঘাম দিয়া খুশি রাখতে চাইবা, এই পৃথিবীর কাউকেই তুমি খুশি করতে পারবা না। লিখে রাখেন কথাগুলো। এজন্য দুনিয়ার কাউকে খুশি না করে আল্লাহকে খুশি করেন, আমার আপনার মালিককে খুশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার কোনো বান্দার প্রতি খুশি হই, আল্লাহ পাক যদি কারো প্রতি খুশি হয়ে যান, আপনি নারাজ করলেও পৃথিবীর মানুষ আপনার প্রতি খুশি হয়ে যায়। আপনি নামাজের প্রতি আহ্বান করছেন, রাতের বেলায় ঘুম থেকে উঠাইছেন, ধাক্কা দিয়া, একটু ধমক দিয়া সন্তানকে, স্ত্রীকে, ভাইকে, সাময়িক সে কষ্ট পাইছে, কিন্তু কিছুদিন পর তার যখন দিনের বুঝ আসবে, সেই লোকটাই আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর জন্য একজনকে একটু নারাজ করেন, দেখবেন সবাই আপনার প্রতি খুশি। আর ধন্যবাদ দিয়া সবাইকে খুশি রাখতে চাইবেন। এই যে নেতা কিংবা এই যে এখানে যারাই আছে, ওসি সাহেব বলেন, নেতা বলেন, আমি বক্তা সাহেব বলেন, আপনি বিভিন্ন চাকরিজীবী বলেন, আমরা সবাই আমাদের পরিবারকে সুখে রাখতে চাই, পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে চাই। আমাদের ছেলে মেয়ে ভাই বোন যেভাবে ভালো থাকে, স্ত্রী সবাই যেন ভালো থাকে, আমরা সেটা চাই। বুকে হাত দিয়ে বলতে পারবেন এরা কখনো আমাদের প্রতি চূড়ান্ত খুশি হয়েছে? আরে আল্লাহ বলছে, বনি আদমের বলেছে, বনি আদমের শরীরে, বনি আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত বনি আদম সুখী হবে না। মানে বনি আদমের আশা শেষ হবে ওই কালো মাটি, মানে কবরের মাটি। কোন মাটি? কবরের মাটি মুখে লাগার আগ পর্যন্ত বনি আদমের আশা শেষ হবে। এজন্য আমরা দুনিয়ায় কাউকে সুখে রাখতে পারবো না, কাউকে খুশি করতে পারবো না। তাহলে আমি কি করব? আমি এই চিন্তা করব, এই দুনিয়ার কারো কাছে আমার কোনো আশা নাই। আমি কেন সন্তানের জন্য করি? আল্লাহ পাক আমাকে হক দিয়েছেন, তাই আমি তার হক আদায় করি। আমার ভাইয়ের জন্য আমি কেন করি? আমার ভাইয়ের হক আছে আমার উপর, আমি সেটা আদায় করি। আমার বোনের জন্য আমি কেন করি? আমার বোনের হক রয়েছে, আমি সেজন্য সেটা আদায় করি। এভাবে আমরা হকগুলো আদায় করব। কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশি করার জন্য। পৃথিবীতে বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, কারো কাছ থেকে কোনো ধরনের আশা করবেন না। তাদের জন্য করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। জীবনে কোনোদিন কষ্ট পাবেন না। আর যদি তাদেরকে আশা করার জন্য তাদের কিছু করেন, তাদের কাছে আশা করেন, তাদের কাছে কিছু চান, কিছু পাওয়ার আশায় তাদেরকে লালন পালন করেন, টাকা পয়সা দেন, দিন শেষে তাদের থেকে এমন কষ্ট পাবেন যে কষ্টের কারণে অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
হতাশায় নিমজ্জিত হবেন, দুনিয়াবি হাইসিয়তে পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, সব কিছু বিষাদ মনে হবে, কিচ্ছু ভালো লাগবে না, মনে হবে আয় হায় কাদের জন্য করলাম। এই চিন্তাই করবেন না, মনে করবেন আমি আমার রবের জন্য করেছি। আরে আমার মালিক, আপনার মালিক বলেছেন যদি এই দুনিয়ার তুচ্ছ পরিমাণ মূল্য আমার কাছে থাকতো, দুনিয়াতে কোনো কাফেরকে, কোনো মুশরিককে আমি এক তিল পরিমাণ